ডিম টিম সব নিয়ন্ত্রণ আছে, তবে গ্যাসের বাজার নিয়ন্ত্রণ নাই। আওয়ামী লীগ চলে গেছে কিন্তু ব্যবসায়ী সিন্ডিকেট এটা রয়ে গেছে। দোকানদারও কি করবে, এখানে সিন্ডিকেট এত বরবাদ করে দিছে। যাকে সুযোগ পাই একদম গলাগাড়ি দেয়। চট্টগ্রামের কাঁচা বাজারে সপ্তাহের ব্যবধানে অধিকাংশ সবজি ও পেঁয়াজের দাম বেড়েছে। তবে এর বিপরীত চিত্র দেখা গেছে ডিমের বাজারে। সরবরাহ ভালো থাকায় ডিমের দাম কিছুটা কমেছে। চট্টগ্রাম নগরীর কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়। বাজারে শীতকালীন সবজির দাম গত সপ্তাহের তুলনায় কেজি প্রতি 10 থেকে 15 টাকা পর্যন্ত বেড়েছে। বর্তমানে নতুন আলু বিক্রি হচ্ছে কেজি প্রতি 30 টাকায়, ফুলকপি 40 টাকা, বাঁধাকপি 35 টাকা, মূলা 45 টাকা, বেগুন 50 টাকা, টমেটো 70 টাকা, বরবটি 90 টাকা এবং কাঁচামরিচ কেজি প্রতি 80 টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহে 70 টাকা টমেটো, এখন 80 টাকা, আজকে 80 টাকা। মরিচ গত সপ্তাহে ছিল 80 টাকা, এখন 120 টাকা। এখন 50 টাকা কেজি, বাঁধাকপি 30 টাকা কেজি, বেগুন চলে 50 টাকা কেজি, শিম 50 টাকা কেজি, বরবটি 70 টাকা কেজি। এখন বরবটি বেশি যেন মূলো 30 টাকা কেজি। এবার দেশে আলো 50 টাকা, বাঁধা কুড়িয়া 30 টাকা, বাংলাদেশ 40 টাকা, লতি 50 টাকা 60 টাকা। তারপরে তার পেঁয়াজ পাতা 20 টাকা কেজি, পেঁপে 40, আর নয় আলু 2 কেজি 50, বড় বেগুন 50 টাকা, আর ভুদ্দ বেগুন 50 টাকা। এদিকে পেঁয়াজের দাম সপ্তাহের ব্যবধানে 65 টাকা থেকে বেড়ে 75 টাকায় দাঁড়িয়েছে। রসুন বিক্রি হচ্ছে কেজি প্রতি 140 টাকায়, আদা 150 টাকা এবং ভুজ্য তেল লিটার প্রতি 194 টাকায় বিক্রি হচ্ছে। মুদি দোকানিরা জানিয়েছেন চলতি সপ্তাহে প্রায় সব পণ্যের দাম কিছুটা বেশি দরেই বিক্রি হচ্ছে। অন্যদিকে ডিমের বাজারে স্বস্তি ফিরেছে। সরবরাহ বৃদ্ধি পাওয়ায় হালিতে ডিমের দাম 2 থেকে 5 টাকা কমেছে। তেল তো দাম, সবের দাম বাড়ি গেছে, এখন পেঁয়াজের বাজার বাড়ি গেছে, আবার রসুনের বাজার বাড়তেছে, এই আর কি। চাউলের দামও মোটামুটি এখন যেটা আছে সেটার উপর সব চালেই। পেঁয়াজ 70, 68 এরকম ভালো পেঁয়াজ, আর একটু কম দামে নিতে গেলে তো ওগুলো পচা পড়তেছে 60 টাকা করে। রসুন 160, 150 এ ধরনের ভালো কোয়ালিটি, খারাপ কোয়ালিটি। মানে মুরগি এখন চলতেছে 160 টাকা করে, 55-60 টাকা এরকম আর কি। কিন্তু গত সপ্তাহে ছিল যে 165 টাকা, 60 টাকা এরকম ছিল। এই সপ্তাহে একটু 5 টাকা 10 টাকা কমছে এরকম আর কি। এই সপ্তাহে ডিমের দাম কম আছে, 900 টাকা, 880 টাকা। হাঁসেরটাও ডিম কিছুটা কমছে দাম, আর এটা বলতে গেলে এটাও 20 টাকা 30 টাকা এরকম কমছে। কম আছে ডিমের দাম আগের তুলনায় এখন এই সপ্তাহ। মাছের বাজারে গত সপ্তাহের মতোই স্থিতিশীলতা রয়েছে। রুই মাছ কেজি প্রতি 380 থেকে 420 টাকা, পাঙ্গাস 250 টাকা, দেশি পাবদা 450 থেকে 500 টাকায় বিক্রি হচ্ছে। মাংসের বাজারে ব্রয়লার মুরগির দাম কমে কেজি প্রতি 160 থেকে 165 টাকা এবং সোনালী মুরগি 280 থেকে 290 টাকায় বিক্রি হচ্ছে। মাছের দাম পর্যাপ্ত আছে, মাছও ভালো। এখন জ্যাঠা মাছ আসতেছে কিন্তু মাছ কম, কিন্তু মাছ মোটামুটি আছে আজকের দিনে। মাছ বিক্রি করতেছি 260, 250। তারপর আছে ছোট আছে, তারপর কার্পো মাছ আছে, ব্রিকেট মাছ আছে অনেক বড়। জ্যাঠা তেলাপি আছে, জীবিত তেলাপি আছে, পাঙ্গাস মাছ আছে জীবিত 160 টাকা 150 টাকা করে পাওয়া যায়। মাল মাছ এগুলো 180 টাকা বেচতেছি, কাতাল মাছ 240 টাকা, কই মাছ 200 টাকা, 180 টাকা কেজি। তো অনেক সস্তা না। সবজি তো সবজি, মাছ তো এমনি সবজির মতনই সস্তা, মাছ আগের মতো দাম নেই এখন। রুই মাছ আগে বেচতাম যে 280, 300 টাকা বেচতেছি 240 টাকা। পাবদা মাছ বেশি দিই 350, আর রুই মাছ 320, চানা মাছ আইল চান্দা বেশি দিই ভাইয়া 350, লইলে এসে বেশি দিই 650। কালো ইসা আছে 700 টাকা, রুই মাছ আছে 280 টাকা। এখানে সাগর সুরমা মাছ আছে, সাগর মাছ 600 টাকা, চান্দা মাছ আছে 700 টাকা, বাড়া মাছ আছে 600 টাকা, ফর্দা মাছ আছে 320 টাকা। দাম আগের থেকে অনেক সস্তা হয়েছে মাছ। কাস্টমার নিয়ে শান্তি পাইতেছে, আমরা বিক্রি করে শান্তি পাইতেছি। ক্রেতারা অভিযোগ করে জানান বাজারে এখনো সিন্ডিকেট মুক্ত হয়নি। পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও শীতকালীন সবজি সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিকভাবেই বেশি থাকায় সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছে। এখন সাধারণ মানুষ যারা অনেক কষ্ট পাচ্ছে, এগুলা যে মূল্য, এই বাঁধাকপি এগুলা 10 থেকে 15-20 টাকার ভিতরে এনাফ আমাদের জন্য পারফেক্ট। কিন্তু এখন যে অবস্থা দেখতেছি বাজারের, কেনার মতো এরকম অনেক মানুষের স্বার্থ নাই কেনার জন্য আর কি। দোকানদারও কি করবে, এখানে সিন্ডিকেট এত বরবাদ করে দিছে। মেইন কথা হলো সিন্ডিকেটটা ঠিক করতে হবে, তাহলে সব কিছু ঠিক। তরকারি আগে অনেক কম ছিল, এখন সব আমি আসি দেখলাম সব তরকারির দাম বেশি। টমেটো 60 টাকা 70 টাকা, তারপর কাঁচামরিচ, ধনিয়া পাতা, মৌসুমের জিনিস, মূলা পর্যন্ত। মূলা 10 টাকা 20 টাকা এই সময় বিক্রি করা, অথচ এখন
40 টাকা এখন সব শাকসবজির দাম বেড়ে গেছে, একদম হতাশার মধ্যে। 3 দিন আগে ছিল 50 টাকা কি পেঁয়াজ 60 টাকা, আমি 50 টাকা ধরে 60 কেজি নিয়েছি একসাথে, কিন্তু কালকে হলো 75 টাকা বা আজকেও 75 টাকা। তো এগুলো কি কারণে বাড়তেছে, কেন বাড়তেছে, এগুলো কোনো নজরদারি আছে? কোনো কিছুতেই কোনো নজরদারি নাই। যেমন এই যে বাজারের মধ্যে আজকে নাই, এলপি গ্যাস নাই, তো সরকার যা কর্তৃপক্ষের নজর দিতে হবে। এখন কি আগে যে সিন্ডিকেট ছিল আওয়ামী লীগের আমলে, ওই সিন্ডিকেটটা কি ভাঙে নাই তো? আওয়ামী লীগ চলে গেছে, কিন্তু ওই ব্যবসায়ী সিন্ডিকেট এটা রয়ে গেছে, ওখান থেকে হাত দেয় না ভাইয়া। ডিম টিম সব নিয়ন্ত্রণ আছে, তবে গ্যাসের বাজার নিয়ন্ত্রণ নাই। গ্যাসের বাজারে দুর্নীতি বেশি চলে, সিন্ডিকেট, ফুল সিন্ডিকেট। 15 থেকে 20 টাকা হওয়ার কথা, কিন্তু এখন আমাদের ক্রয় ক্ষমতার বাইরে। ব্যবসায়ীরাও কিন্তু বেশি লাভ করার কোনো সুযোগ নাই, যেহেতু ক্ষেতের মধ্যে অ্যাভেলেবেল উৎপাদন নাই, সেজন্য সুযোগ নেই। বাঁধাকপি 10-15 টাকা বা 20 টাকা হওয়ার কথা, কিন্তু ক্রয় ক্ষমতার বাইরে। সবজির মৌসুম এখন এতে বিভিন্ন গাড়ি ঘোড়া বদলি, আর এরা তো বেশি ইয়ে করতেছে, যারা প্রকৃত কৃষক এরা তো টাকা পাচ্ছে না, এরা তো অনেক কম বিক্রি করতেছে, এরা এদিকে বাড়ি যাচ্ছে, হাত বদল হচ্ছে সেদিন। বর্তমানে সব কিছুর দাম মোটামুটি এমনি শীতের সিজনে যেটুক কমার কথা ছিল বেসিক্যালি ওই পর্যন্ত কমে না। এখনো বরবটি বেচতেছে 100-120 টাকা। তারপরে মনে করেন যে আপনার ফুলকপি বেসিক্যালি এগুলো হওয়ার কথা ছিল যে 20 টাকা 30 টাকা, এখনো 40 টাকা। বাঁধাকপি একটু লিমিটের মধ্যে আছে, 20 টাকা বলছে। নতুন আলু এখনো পর্যন্ত 30 টাকা, যেটা বেসিক্যালি 20 টাকা হওয়ার কথা ছিল। তো আমরা যেমন ধরেন টমেটো এখনো 70 টাকা 80 টাকা করে কেজি, যেটা আসলে সাধারণ মানুষের জন্য অনেকটা। এই শীতের সিজনে আমরা অ্যাটলিস্ট মনে করি দামটা একটু লিমিটের মধ্যে থাকবে, কিন্তু এখনো পর্যন্ত লিমিটের মধ্যে নাই। এক সময় এক একজন এক এক রেট নেয়, তারপর ওই যাকে সুযোগ পাই একদম গলাগাড়ি দেয়। সেনাবাহিনী ম্যাজিস্ট্রেট মনিটরিং দরকার। বাজারে নিয়মিত মনিটরিং এর মাধ্যমে পণ্যদ্রব্যের দাম নিয়ন্ত্রণ এবং প্রশাসনের কঠোর নজরদারি জোরদার করা হলে এর সুফল সাধারণ মানুষ পাবে বলে মনে করছেন অনেকেই। বাজারে জিনিসপত্রের পর্যাপ্ত মজুদ থাকলেও জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। এই শীতকালেও শাকসবজি হতে শুরু করে নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে সাধারণ মানুষ অসহায় পড়েছে। তারা বলছেন, দিনকে দিন যদি এরকম পণ্যদ্রব্যের দাম বাড়তে থাকে তাহলে সাধারণ মানুষের চলতে কষ্ট হবে। তারা চান নিয়মিত বাজার মনিটরিংয়ের মাধ্যমে পণ্যদ্রব্যের দাম যাতে কমে এবং সাধারণ মানুষের নাগালে আসে, সেটি কামনা করেছেন। চট্টগ্রামের সবজি বাজার থেকে মোহাম্মদ রবিন হোসেন, 24 টিভি।